এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। হ্যাঁ, আজকে হচ্ছে সপ্তমী। তো সকালবেলা আমি রান্না বসিয়েছি, কারণ আমি যাব মণ্ডপে। আমি 3 দিনই যাই পুজোর এখানে, অঞ্জলি দেই 3 দিনই, সপ্তমী, অষ্টমী, নবমী। তো ওই জন্যই তো সকালবেলায় না গেলে তো আর পুজো ধরতেই পারবো না। তাও জানো তো, আজকে গিয়ে দেখবো পুজো প্রায় শেষের দিকে। এই রান্নাবাড়ি করে সব কিছু করে তো আজকে করেছিলাম ওই বাটা মাছের ঝাল করেছিলাম, ডাল, ভাজা, আর হচ্ছে একটু চিকেন করেছি, চিকেন ফ্রাই মেয়ের জন্য। এই দেখো 8:15 বাজে, আমার মোটামুটি রান্না শেষ হয়েই আসছে। এগুলো নামিয়ে গ্যাস ট্যাস মুছে রেখে তারপর আমি স্নানে যাব। স্নান করে ঘরের ঠাকুরকে দিয়ে তারপরে আমি যাব রেডি হয়ে। আবার পায়েল তো যায় প্রতিবারই, তো পায়েলের একটু অসুবিধা হয়ে গেছে, তো যেতে পারবে না। আমি হিয়াকে নিয়ে যাব আগে, পরে শ্রেয়া যাবে। এই দেখো স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু রেডি হব, শাড়ি পরবো অবশ্যই। পুজোর কয়েকদিন আমি সকালবেলায় প্রত্যেক দিনই শাড়ি পরি, কিন্তু রাত্রেবেলায় না শাড়ি পরা হয় না একদমই। ওই রাত্রেবেলায় চুড়িদার কিছু একটা পরি আর কি, কিন্তু সকালবেলায় শাড়ি পরি। রাত্রে একটু হাঁটাহাঁটি করতে হয়, লোকজন থাকে, তো এই ভিড়ের মধ্যে আর যা গরম পড়েছে প্রচণ্ড। তো আজকে এই শাড়িটা পরলাম, কেমন লাগছে বলো। তো যা এটা হলো আমাদের বিবেকানন্দ ক্লাব, বিশ্ব সেরা পুজো হয়েছে, সেরা পুজো হয়েছে আর কি এখানে। তো খুব সুন্দর হয়েছে দেখতে পেলে। আর পুরোহিত মশাই আমাদের পাড়ারই, তো ভীষণ ভালো পুজো করে, দারুণ পুজো করে, মামা বলে ডাকি আমরা সবাই। তো খুব ভালো পুজো করে, খুব ভালো লাগে আর কি পুজোটা দেখতে মামার। তারপর আমরা সব কিছু হয়ে গেছে, পুজো টুজো অঞ্জলি দেওয়া। আমি ওর পাপাকে বললাম চলো একটু, অনেকটা টাইম আছে, চলো একটু ঘুরে আসি আশেপাশে। তো এটা একটু সানরাইজে আসছিলাম, এখানে ফটো ভিডিও করছিলাম একটু। ওই দেখো পায়েল ফটো তুলছে, আর এই দেখো এত রোদ না, ওই পুচকুটা আমার আঁচলের তলায় ঢুকে গেছে। প্রচুর রোদ ছিল, প্রচুর। ওর জন্য গাড়ি নিয়ে আসছি, বাইকে আসা হয়নি, গরম। তারপর পায়েলকে নিয়েও বেরোলাম একটু। দেখো গাড়ি ঘোরাতে চলে গেছে আরেকজন। তো আমাদেরও হয়ে গেছে, যাব। তো বাড়ি ঢুকছিলাম, বাড়িতে ঢোকার সময় তারপর দেখি ওই যে কিছু বাচ্চারা, আমি শেয়ার করেছি শর্টসে তোমাদের সাথে, এসেছে ওদেরকে পুজো, কয়েকটা ভাই বোন নিয়ে এসছে ওদেরকে পুজো ঘোরাতে। তো বাড়ির সামনে দিয়ে ফট করে ওরা যাচ্ছিলো। তো একটু মানে 10 মিনিটও হয়তো হাতে সময় ছিল না আমার। পরে ওর পাপাকে বললাম কিছু ওদের জন্য নিয়ে আসো, পরে নিয়ে আসলো, ওদেরকে দিলাম। ওদেরকে জিজ্ঞেস করেই দিয়েছিলাম, মানে খুব কম সময়ের মধ্যে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, যদিও অল্প অল্প, কিন্তু অনেকটা আনন্দের। তো যাই হোক, ওরাও খুব খুশি হয়েছে। এই পায়েল আমি সবাই মিলে দিচ্ছিলাম। তখন কটা বাজে, এই 1-1:30 বাজে, 2 বাজে এরকম হবে আর কি। আর দেখো কত ভালোই না লাগে, তাই বলো। যাই হোক, একটু করতে পেরেছি, ওটাই অনেক। তো মাও আসছিল, মাকে ডাক দিলাম। আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল ওরা। ওই ভেতরে একটা পুজো হয় আমাদের ওই পুরন পাড়াতে আর কি, মনসা ক্লাবে। তো ওই পুজো ওদের দেখিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে ওই যাওয়ার পথেই মানে দেখলাম আর কি। তো যাই হোক, সন্ধেবেলায় শাশুড়ি মাকে নিয়ে আবার বেরোলাম। মা তো এরপরে আর বেরোতে যাবে না, এই 2 দিনই হয়তো বেরোয় আর কি এরকম। তো এই তো হিয়া আর শ্রেয়া ওদিকে খাচ্ছে, অনেক স্টল বসেছে ইয়ুথ ক্লাবে আর কি। তো হিয়াকে বললাম, হিয়া বললো কিচ্ছু খাবে না। আর মা হচ্ছে বাইরের কোনো খাবার খায় না, ধরো ওই মিষ্টি টিষ্টি টাইপের খায় আর কি, কিন্তু মিষ্টির দোকান তো আর বসে না। তো মাকে আইসক্রিম দিলাম আর কি, তাছাড়া ওই যে ফাস্টফুড এগুলো কিচ্ছু খায় না মা। তো শ্রেয়া খেলো, আর হিয়া হচ্ছে খাবে হাওয়াই পিঠে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার একটা ছোট্ট পুজোর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও।